হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। এখন বাজে 10:30। আমি স্নান টান করে, আর যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আর কি আলতা দিয়ে দিলাম পায়ে। তো ঝটপট করে আলতা দিয়ে দিচ্ছি, কারণটা হলো পুজোতে আমি আর কি লাগবো। তো উনি গিয়েছে, মানে দিয়ার পাপ্পা গিয়েছে বাজারে, আর যেহেতু আমার শিবলিঙ্গ ঘরে আছে, আমার দিতেই লাগবে জল, তাই আর কি জল দিয়ে দিলাম ঝটপট করে। তো আমরা মানে যেহেতু পাপ্পা গেছে বাজারে, তো এই চান্সে আমি যা ঘরের কাজ সেগুলো করে, দিয়ার পাপ্পা স্নান করে বাজারে গিয়েছে। তো এই পাকের দিকে এগুলো কাজ করে, বাসন টাসন ধুয়ে, ঘর দুয়ার মুছে পরিষ্কার করে সব কিছু আর কি ঠিকঠাক মতন করে আর কি দেওয়াটা হলো সবচেয়ে বড় জরুরি। তো আমি জাস্ট এখানের মধ্যে ভিডিও যখন হচ্ছিলো তখন আর কি হয়ে গেত। তো যাই হোক, এদিকে যখন প্রচুর বৃষ্টি আসছিলো, সোনামাকে আদর করতে করতে দেখি গিয়ে দিয়ার পাপ্পাও চলে আসছে। তারপরে বাজারটা নিয়ে তারপরে আর কি ঘরে এখন পূজার জন্য বাকি যা সরঞ্জাম আছে সেগুলো আর কি গুছিয়ে নিল। তো যেগুলো আমি গুছিয়ে নিয়েছি সেগুলো তো গুছিয়ে নিয়েছি, আর এগুলো হলো বাকি যেগুলো করার, বেলপাতা ছুটানো, অনেক কাজ আছে সেগুলো আর কি করব। তো এক হাতে যেহেতু, তো সম্পূর্ণ তো আমার এক হাতেই সামাল দিতে লাগবে, তাই আর কি ঝটপট করে যেগুলো কাজ করে সেগুলো করে নিচ্ছিলাম। তারপর এদিকে বেলপাতা ধোয়ার পর পানটা ধুলো, আর আমরা যেহেতু কল টল কিচ্ছু নেই, তাই আমরা কিনা জল দিয়ে আর কি শিবের মাথায় জল দেবো। যেহেতু আমাদের সামনে পুকুর টুকুরো কিছু নেই, তো কি দিয়ে জল আর কি, তো ঢেবার থেকে। আর এদিকে আমার বরমাসা নিয়ে আসছিলো কাচের চুড়ি, তো সেগুলো আর কি পরে নিলাম। আমি গতকালকে রাতে বলছিলাম, কিন্তু আজ যে সকালে আনবো সেটা আর জানি না। তো যাই হোক, এখানে শিবের মাথায় জল টল দিয়ে দিলাম একটু বসে বসে। তারপর দেখলাম ওইখানে কারেন্টও নেই। কারেন্ট না থাকলে তো অনেক মানে হয়ে যায়। তারপরে আর কি প্রসাদ টসাদ এখানে মিষ্টি 5 রকমের দিয়ে, কলা দিয়ে, তারপরে আমি ভালো মতন ধান দুব্বা দিয়ে আর কি জোগাড় টোকর দিয়ে অনেকটা পুজো টুজো করে নিলাম। যেহেতু প্রথম সোমবার, পুজো না করলে আমার একদমই ভালো লাগবে না। তারপরে সিঁদুরটা নিয়ে তারপরে একটু সিঁদুর দিতে লাগে, আসলে এই জায়গাটা ভুলে গিয়েছিলাম। তারপরে সিঁদুরটা দিয়ে দিলাম। তারপর সব কিছু দিয়ে সিঁদুরটা দিয়ে কমপ্লিট করে, মানে লাস্টের দিকে দই দিয়েছি। মানে আমার মাথাতে খুব প্রচুর জ্বর শরীরে, কারণ ভুলে গিয়েছি, অনেক কিছু ভুলে গিয়েছিলাম আমি আজকে। যেহেতু ঠাকুরের মাফ করো, প্রথম সোমবারে আমার অনেকটা ভুল হয়ে গিয়েছে। তারপর ধূপধুনা দেখিয়ে, তারপর শিবের মাথায় জল টল দিয়ে সব কিছু কমপ্লিট করে, তারপরে আমার পূজা মোটামুটি কমপ্লিটের কাছাকাছি। তারপর প্রদীপ দেখিয়ে নিলাম, দেখিয়ে তারপরে এখানে কাশিগন্ডা এখানে ভাজিয়ে শঙ্করটা আমি বরমাসাকে বললাম শঙ্করটা ভাজাতে, তো শঙ্করটা ভাজিয়ে নিয়েছিল। তারপরে ঘর দুয়ারকে সবাই, মানে ঘর দুয়ারকে তো দেখাতে হয়, ধুনা দেখাতে হয়, সেগুলো দেখিয়ে নিলাম। তারপরে পুজো ফাইনাল আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ঠাকুর প্রণাম করে তারপরে বড়মশাই এখানে শিবের মাথায় জল ঢালছিল। প্রথম দিল জল, তারপরে হলো এখানে জোগাড় দিচ্ছিলাম আমি, তখন সব কিছু দিয়ে এলো এই যে বড়মশাই সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছে পুজো। তো পুজো করাটা আমার হলো সবচেয়ে বড়ো। আর যেহেতু আমরা সুদন করা শিব, তো আমরা তো দিতেই লাগবে, যতটাই ঝড় তামসা হোক, তো দিতে লাগবে। তো যাই হোক, এখানে কমপ্লিট করলো আমার বড়মশাই পুজোটা। তারপর আমি কিন্তু এখানে প্রসাদ আর কি বিতরণ করছি, মানে আমরা খাচ্ছিলাম। আমার ছেলেটা ঘরে নেই, আমার মনটা ভীষণ খারাপ লাগছিলো। তো ফোনও করেছি, তো আসবে আজকে আর আসবে না, তো সেটাই বললো। তো যাই হোক, এখানে চাটা বানিয়ে নিলাম। তখন বাজে 1:45, আমরা যখন চা খাচ্ছি 1:45 বাজে, তখন চা খাচ্ছিলাম 1:45 সময় আজকে চা। তারপরে ভাতের জলটা একবারে বসে দিলাম, বড়মশাই চানা আর বসালাম না। তারপরে চা বানিয়ে চা খেয়ে নিলাম। তো এই যে চা খেয়েটেই আমরা গল্প করছিলাম, তো খেতে খেতে গল্প করছিলাম করে, তারপরে এদিকে ভাতও হয়ে গিয়েছে। চা খেতে খেতে কমপ্লিট আমার ভাত খাওয়া, মানে ভাত হওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট সরঞ্জাম রান্না যারা যা যা আছে সেগুলো করব। আর এই যে ভাতের মাঠটা কালচে, তখন ভয়ও লাগছিলো যদি উড়ে পড়ে যায়। তারপরে আর কি ভাতটা হয়ে গেছে। আর ভাত বসিয়ে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম, ভাত মানে পুড়ে গিয়েছে, একটু লেগে গিয়েছে নিচের দিকে। তারপর কিছু করার নেই। তারপর এদিকে হলো এখানে হলো পনির তরকারি আজকে জাস্ট বানাবো, তো তার জন্য পনির ভেজে নিচ্ছিলাম ঝটপট করে, লাল লাল করে ভেজে। তারপরে আলু কষাচ্ছিলাম। যখন আমার আলু কষা মানে আলুটা ভাজছিলাম, তখন আমার ফোনে আমি কথা বলছিলাম, তাই আর ফোন দিয়ে ভিডিও করতে পারলাম না। তারপর যাই হোক, আমি মশলা টশলা করছি এখানে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, তারপর সব কিছু ভালো করে কষে তরকারিটা বানাচ্ছিলাম যাতে স্বাদ হওয়ার জন্য। 5 মিনিট পরে চলে আসলাম, এসে জল দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে তারপরে কিন্তু আমি এখানে ঝুলটা একটু বেশিছিলাম, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়, তো তার জন্য আর কি। তারপরে এই যে আমি বাসন ধুতে চলে গিয়েছিলাম, বাসন টাসন ধুয়ে তারপর মানে 4 বাসন টাসন রান্না বাসন অনেকটা বাড়িয়েছিল, তো সেটাকে আর কি ধুয়ে নিলাম। যেহেতু রান্না করে পরিষ্কারটা করে নিলেই খুব ভালো লাগে। তো
তো আজকে আমি শাড়ি পরে অনেক দিন পরে কাজ করছিলাম, বিয়ের নতুন নতুন অবস্থায় এরকম কাজ করতাম শাড়ি পরে, তখন আর কাজ করি না, তো শাড়ি পরা এরকম হয়ও না। তো মাঝে মধ্যে আমার শাড়ি পরতে ভালো লাগে, তো তাই আর কি পরি। তো আমার যেহেতু ঠাকুরঘর নেই, ঠাকুর যদি দিতাম তাহলে আমি শাড়ি রোজই পরতাম। তারপরে আর কি যাই হোক বাসন টাসন ধুয়ে বাসনটারে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার আগে কিন্তু আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, তাই আর কি অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তারপরে আমি ভাবলাম যে না, গুছিয়ে নিই বাসনগুলো, গুছিয়ে নিলে সুন্দর লাগবে, যেহেতু আমার টাইম টু টাইম ভিডিও ছাড়তে হয়, তো তাই আর কি ভিডিও ছাড়লাম। তারপরে আর কি গুছিয়ে টুছিয়ে তারপর এদিকে চলে আসলাম তরকারি মোটামুটি একটা সিদ্ধ হয়েছে, আর একটু সময় সিদ্ধ লাগবে হতে। তারপরে এই চান্সে কী করলাম, বাসনগুলো দিয়ে নিলাম। বাসনগুলো যেহেতু ঠাকুরের বাসন, সেগুলো দিলাম। আগামীকালকে যেহেতু বিপন্নাসিনী পুজো, তো বিপন্নাসিনী পুজোতে যদি আমি একটু বিপন্নাসিনী পুজো করতে লাগবো 13 বলের ব্রত, যেটুকু পারবো ততটুকু যদি করতে পারি তাতে তোমার সাথেও শেয়ার করব। তারপরে বাসন টাসন ঠাকুর বাসন ধুয়ে তারপরে চলে আসলাম ঠাকুর বাসন রাখতে। তারপরে দিয়াকে স্নান করে নিলাম, যেহেতু খালি জল দিয়ে স্নান করলাম, একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে নিলাম। তারপরে তরকারিটা এদিকে এসে দিকে তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে এদিকে আবার চানা বসাতে লাগবে, যেহেতু বড়মশাই লাইনে যাবে, তো তার জন্য আর কি চানাটা আমার বসাতে লাগবে। তাই আর কি চানা বসানোর জন্য আবার নিয়ে চলে আসলাম চানার গামলা। তো চানাটা আর কি উঠিয়ে নিলাম, বসিয়ে আর কি চুলা বিচ্ছে। তারপরে বড়মশাইয়ের জন্য ভাত বাড়ছিলাম, আর আমার মেয়ের জন্য ভাত বাড়ছিলাম। ভাত বেড়ে তারপরে এখানে আর কি সব কিছু ঢাকা দিয়ে রাখছিলাম, যেহেতু ইঁদুর মামা ঘরের মধ্যে অনেকগুলি। তারপরে তাদেরকে ভাত দিতে গিয়ে দেখি কারেন্ট চলে গিয়েছে, তো আর কিছু করার নেই, তাদেরকে ভাত খাইয়ে তারপরে আমি ভাত খেতে বসে পড়েছিলাম একা একা, আর শিবের সামনে আমরা ভাত খেতে বসছি। তো এই যে আজকের মতন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। শুধুমাত্র এক তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম, কিছু করার নেই, অনেকটা লেট হয়েছে, সাথে কিন্তু শশা আছে, আর কিছু থাকুক বা না থাকুক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে।